আজকে বানাবো বাঙালি স্পেশাল ডিমের ঝোল। তো চলো সবাই দেখে নাও। ফার্স্টে তো ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপর ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সব ভাজা হয়ে গেছে, আর এই কটা বাকি। তো এই কটাও ভালো করে ভেজে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ সাদা কালারটা কি সুন্দর হলুদ, লালচে হলুদ টাইপের হয়ে যাচ্ছে, কারণ আমরা এটা ভেজে নিচ্ছি তাই জন্য। তো যাই হোক, ডিমগুলো দেখে বুঝতেই পারছো আমরা বাড়িতে কতজন হতে পারি। তো যাই হোক, তোমরাও আমার ফ্যামিলি, তোমরাও যদি আসতে চাও তো চলে এসো আমাদের বাড়ি। তো দেখো ভালো করে ডিমটা তো ভালো করে ভাজা হয়ে গেছিল, তারপর আলুটাও ভাজা হয়ে গেছিল। তারপর দেখো কড়াইতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর সব মশলা, গুঁড়ো মশলা আর কি দিয়ে দিলাম কড়াইতে। তারপর ভালো করে এটা নাড়তে হবে যাতে তেল বেরিয়ে যায়। তো মশলার তো একটা তেল আছে তাই না। তারপর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো বাঙালি রান্নাতে তো একটু কালার ভেজাল তো হবেই, একটু একটু। তারপর দেখো নুনটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভেজাল মানে কি, আমরা খাঁটি বাঙালি, ভেজাল ভেজাল না আর কি, ওই আর কি কালার তো তাই জন্য তো একটু ভেজালই তাই না। এখন তার নেচার, আগেকার যে রান্না করতে হতে কালার চলে আসতো সেই রকম তো এখন এখন কালার অ্যাড করতে হয়। তো যাই হোক, আলুটাও দেখো মশলার সাথে ভালো করে একদম ম্যারিনেশন করে একদম মাখা মাখা করে ফেললাম। তারপর দেখো শুকনো হয়ে এসে তারপর একটু জলটাও ঢেলে দিলাম। তো এটা তো বাঙালি স্পেশাল ডিমের ঝোল হচ্ছে, তো একটু জল জল তো দরকারই। তো তাই জন্য তো ঝোলটা তো হবেই। তাই দেখো আমি ভালো করে জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ফুটে ওঠে, আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও ফুটে উঠেছে। তারপর দেখো এই যে ভাজা ডিমগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দেখো এই দেখো সব ডিম দেওয়া হয়ে গেল। হো আন্ডা কা ফান্ডা হয়ে গেল। যাই হোক, এতগুলো ডিম আর এই যে ঝোল, তো আজকে তো আমাদের ডিমের ঝোল আর ভাতই হয়েছে। যাই হোক, তো দেখো একদম রেসিপিটা, আর একদম ডিমের ঝোল এই দেখো টপক টপক করে ফুটছে। তো ডিমের ঝোল তো পুরো রেডি একদম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কেউ হয়ে থাকো, তাহলেও আমার পাশে থেকো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, ডিমের ঝোল তো পুরো রেডি। তো তোমাদের মেনুতে আজকে কি হয়েছে, তোমাদেরও কি ডিম হয়েছে, তোমরাও কি বাঙালি? তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। তো বন্ধুরা দেখো ডিমের ঝোল তো রেডি। তো জল তো দেয়া হয়েছিল, তবুও ডিমগুলো ডুবলো না কেন কে জানে। যাই হোক, জলটা মনে হচ্ছে কমই হয়ে গেছে। তো ডিমের ঝোল তো পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে দেখো এবার এটা আবার কি দেখাচ্ছি, যাই হোক, বাটি আর কি জায়গা নিতে হলো ডিমের ঝোলটা ঢালার জন্য। তো এই দেখো ডিমের ঝোলটা ভালো করে ঢেলে দু জায়গায় নেওয়া হচ্ছে, কেন এতটা ডিমের ঝোল। তো আমার তো ডিমের ঝোলটা রেডি, এই দেখো সব ঢেলে দিল। যাই হোক, আর আমরা তো বাঙালি, একটু কাচিয়ে কুচিয়ে না নিলে হয়, এটাই তো টেস্ট হয় তাই না। একদম ইয়াম্মি ইয়াম্মি। তো টাটা, বাই বাই।